আজকে থেকে ঠিক 20 বছর পর আমরা আমাদের সন্তানেদের কি শেখাতে যাচ্ছি আমাদের এখনো ধারণা নেই। আমাদের আজকে থেকে 20 বছর পর এই চতুর্থ শিল্প বিপ্লবে কি কি নতুন জিনিস আবিষ্কার হতে যাচ্ছে। হ্যাঁ, আমরা আজকে কথা বলতে এসেছি ওকে টু ফেল। আমাদের বাচ্চাদেরকে কিভাবে শেখাতে হবে ইটস ওকে টু ফেল। আপনারা যে সমস্ত জিনিসগুলোকে নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছেন, যে সমস্ত জিনিসকে আজকের দিনে খুব প্রায়োরিটি দিয়ে কাজ করবেন বলে ভাবছেন, সেই জিনিসগুলো আজকে থেকে 20 বছর পর কি ঠিক এইভাবেই বলবৎ থাকবে, নাকি এর থেকে কিছুটা পরিবর্তন হবে, নাকি সম্পূর্ণ রূপে পরিবর্তন হবে? ঠিক আজকের দিনে আমরা যেরকম এআই এর সাথে নতুনভাবে মিশ্রিত হচ্ছি, আজকে থেকে 10 বছর আগে বা 15 বছর আগে বা আমাদের ছোট সময়ে যদি আমরা আমাদের বাবাদের কথা চিন্তা করি, তখন কিন্তু তারা এআই বা মোবাইল, আজকের দিনে যেটা সবচেয়ে বেশি প্রচলিত এই মোবাইল ফোন, তখন তারা কিন্তু কখনো কল্পনা করতে পারেনি। একটি মোবাইল ফোন একটি পরিবারের জন্য স্বপ্ন ছিল, আর আজকে সবার হাতে হাতে মোবাইল। কিন্তু ঠিক সেই দিনের শিক্ষা ব্যবস্থা আর আজকের দিনের শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি আমরা চিন্তা করতে চাই, তাহলে আমাদের মধ্যে খুব বিশেষ কিছু পরিবর্তন আসেনি। আজকে থেকে 20 বছর পরের জন্য আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, আমরা তাদেরকে কি শিক্ষা দিতে চাচ্ছি, আমরা তাদেরকে কি শেখাতে চাচ্ছি, এই জিনিসগুলো নিয়ে কেউ আজ পর্যন্ত কথা বলে না। আমরা চাইলেও আমাদের প্রজন্মকে বা আমরা চাইলেও বর্তমান যে এডুকেশন সিস্টেম, সেই সিস্টেমটাকে এক মুহূর্তে বন্ধ করে দিতে পারি না, বা এক মুহূর্তের জন্য আমরা এটাকে চেঞ্জ করার কথা ভাবতে পারি না। তাহলে ভবিষ্যতের জন্য আমরা আমাদের সন্তানেদের কিভাবে গড়ে তুলব? তাদেরকে গড়ে তোলার একটা মাত্র উপায় হচ্ছে তাদেরকে সবকিছু মানিয়ে নিতে শেখানো। তাদেরকে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টপিক ধরে ধরে আপনারা যদি আজকের দিনে, আজকের এই চতুর্থ শিল্প বিপ্লবের দিনে আপনারা যদি তাদেরকে শেখান, কোনো অসুবিধা নেই, তুমি এই কাজটি করতে যাচ্ছ, এই কাজটি তোমার দ্বারা সম্ভব হচ্ছে না, অসুবিধা নেই, আরেকটি নতুন কাজ ধরো, নতুন কাজে ঝাঁপিয়ে পড়ো, সামনের দিকে অগ্রসর হও, বা তোমার পূর্ববর্তী ভুলগুলোকে রি এক্সামিন করে সেলফ অ্যাসেসমেন্ট করে তুমি আগামীকালকের জন্য তৈরি হও। আমরা যদি আমাদের বাচ্চাদেরকে এই একটা টপিক আমাদের পাঠ্যপুস্তকের সাথে, আমাদের এডুকেশনাল সিস্টেমের সাথে অ্যাড করতে পারি, তাহলে মনে হয় আমাদের নতুন প্রজন্ম আরও নতুন কিছু শিখতে পারবে, আরও নতুনভাবে ডেভেলপ হতে পারবে।